ক্যাডারে জয় বাংলা পাইছে। হবিগঞ্জ 4 আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদের পরিমাণ প্রায় 1,80,00,000 টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের সুদ। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার উপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ দেখানো হয়নি, এমনকি স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থ না থাকার বিষয়টিও হলফনামায় উল্লেখ করেছেন এই আলোচিত বক্তা। গিয়াস উদ্দিন তাহেরী তার হলফনামায় উল্লেখ করেন, তাহেরীর অস্থাবর সম্পদ হিসেবে কৃষিখাত থেকে বছরে আয় 26,400, ব্যবসা থেকে 7,91,000 আর ব্যাংক সুদ থেকে পান 22,892 টাকা। নগদ অর্থ আছে 41,286 টাকা। ব্যাংকে জমা আছে 7,63,606 টাকা। স্বর্ণ আছে 31 ভরি, যার মূল্য 6 লাখ টাকা। এছাড়া আসবাবপত্র আছে 5 লাখ টাকার। এই হিসেবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় 19,04,892 টাকা। হলফনামায় আরও উল্লেখ করা হয়, নিজের নামে স্বর্ণ আছে 31 ভরি। আয়ের খাত ব্যবসা, কৃষি ও ব্যাংক সুদ, স্থাবর অস্থাবর মিলিয়ে তার মোট সম্পদের পরিমাণ 1,79,43,892 টাকা। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদ যা আছে সবই নিজের নামে, স্ত্রীর নামে কিছুই নেই, এমনকি স্বর্ণ গহনাও নেই। এছাড়া স্থাবর সম্পত্তির মধ্যে কৃষি জমি আছে 1,32,39,000 টাকার, যার বর্তমান মূল্য 1,60,39,000 টাকা দেখানো হয়েছে। তবে তাহেরীর স্ত্রী বা নির্ভরশীলদের কারো নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র, নগদ টাকা কিছুই নেই। হলফনামায় তাহেরী উল্লেখ করেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে, হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুর বাড়ি। সেই সূত্রে তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে 3 মামলা রয়েছে, সবগুলোই চলমান। 2024 সালের 5 আগস্টের পর প্রতিটি মামলায় দায়ের হয়েছে উল্লেখ করেন গিয়াস উদ্দিন তাহেরী।